আবারও খবরের শিরোনামে উঠে এলো বীরভূম। রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বীরভূমের চিরপাই গ্রামের যুবক অনুপম চক্রবর্তী। স্কাউট অ্যান্ড গাইডের ক্ষেত্রে এই রাষ্ট্রপতি পুরস্কার সেরা সম্মান হিসাবে বিবেচিত হয়। প্রসঙ্গত, 2018 থেকে 21 সালের অসামান্য কাজের জন্য গোটা দেশে সেরা 16 জন স্কাউট, গাইড, রোভার এবং রেঞ্জারকে মঙ্গলবার নিজ হাতে এই সম্মান প্রদান করেন বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই তালিকায় রয়েছেন বীরভূমের চিনপাই গ্রামের অনুপম চক্রবর্তীও। রাষ্ট্রপতির থেকেই সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি অনুপম এবং তার পরিবারের লোকজন। শুধু তাই নয়, খুশিতে মেতে উঠেছেন গ্রামবাসীরাও। খুব খুশি, এরকম খুশির খবর জীবনে পাইনি। ছেলের অনেক কষ্টে তো মানুষ করেছি ছেলেকে, আজ এত বড় একটা খুশির খবর পাবো, খুবই খুশি জিনিস এটা। আমি খবর পেয়েছি 1:30টার সময় খবর পেয়েছি। রাষ্ট্র পুরস্কার পাওয়ার পর ছেলে ফোন করেছিল। আশা করিনি, কিন্তু ছেলে পড়াশুনোতে ভালো ছিল, খুব কষ্টেই মানুষ করেছি ছেলেকে, বাবা নেই। হ্যাঁ, কিন্তু প্রথম থেকে পড়াশুনো লেখা ইয়েতে খুবই মনোযোগও ছিল, সবসময় ওই পড়া নিয়ে বেশি, স্কাউট নিয়ে বেশি থাকতো। হ্যাঁ, ওইসবে আগ্রহ ছিল প্রচণ্ড ওর ওইসবেই। তো এতটা হবে আমি সেটা আশা করিনি। পাস করবে এটা যে এতটা যে পাবো সেই জিনিসটা আশা করতে পারিনি। সব সময় স্কাউট নিয়েই পড়ে থাকতো, স্কাউটকে খুব ভালোবাসে ও। হ্যাঁ, পড়াশুনোও চালিয়ে যাচ্ছিলো, স্কাউটেরও সমস্ত ইয়ে ছিল একবারে। তার মধ্যে ও স্কাউটে সব থেকে যে আমার সব থেকে বেশি ইয়ে করেছে বলতে হয়। হ্যাঁ, ইলমান খান বলে একটা ছেলে আছে আমার স্কাউটের মাস্টার, ওর নিয়ে ওই সমস্ত ওর কিছু, আজকে ওর ইয়েতেই সব কিছু। ওর জন্যই আজ আমার ছেলে এত দূর পর্যন্ত পৌঁছেছে। সবসময় ওকে গাইড দেওয়া, ও কীভাবে চলবে, কীভাবে ট্রেনিং দেওয়া, কী করে স্কাউট করবে। একটা গ্রামের ছেলে টাউনে গিয়ে হ্যাঁ অনেক কিছুই অসুবিধা হয়, কিন্তু সেই অসুবিধাটা ও নিজেই ম্যানেজ করে ওকে সব কিছু পথ দেখানো। খুব ওর কাছে আমি চিরকৃতজ্ঞ, খুবই বড় করেছে সেটা। হ্যাঁ, আমার নাতি এত পুরস্কার পেয়েছে, আমি খুব খুশি। আমার নাতি কখন আসবে আমি এইটাই ভাবছি, যে আমি নাতিকে কখন দেখবো। আমার যে কী আনন্দ, নাতি আহা খুব আনন্দ। আমরা তো ভীষণভাবে আনন্দিত। আমি ওর বোন হই, নামেই দাদা। আমরা বন্ধুর মতন বড় হয়েছি, আমরা ভীষণ দুষ্টুমি করে বড় হয়েছি, কিন্তু কখনো ভাবিনি যে ও নিজের লাইফে এতটা সিরিয়াস। এমনি খুব সিরিয়াস, বাট কখনো ভাবিনি ও নিজের কেরিয়ারের ব্যাপারে এতটা সিরিয়াস। তো মোটামুটি যখন আমাদের ছোটোবেলা আমি বলছি, তাও এটা 2008-09 কথা আমি বলছি। 2008-09 যখন হবে তখন দাদার মাসিমণি পুষ্পা ব্যানার্জি, উনি রেলে জব করতেন। তো সেই এক কোটাতে এক জোরপূর্বকই ওকে স্কাউটে ভর্তি করানো হয়। তো তখন ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেয়নি। তো আমাদের সাথে তখন আমাদের খেলার বয়স, তখন এসব ব্যাপার তো সিরিয়াস নেওয়ার কথা নয়। কিন্তু তারপর যখন 1 বছর 2 বছর যেতে লাগলো, দাদা দেখলাম খুব সিনসিয়ার একটা পার্সন তৈরি হয়ে গেল। স্কাউটে ও নিজের পুরো মন প্রাণ ঢেলে, এমন দিন গেছে ও আমাকে মাঝে মাঝে ভিডিও পাঠিয়েছে বা গল্প করেছে। 100 কিলোমিটার 150 কিলোমিটার হাঁটা এবং মার্চ প্যারেড করে যেতে হয়েছে। বা এমন দিন গেছে যেখানে বন্যা বা ত্রাণের ব্যাপার, চিকিৎসার ব্যাপার, দুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছে না, এরকম অনেক জায়গাতেও গেছে, কাজকর্ম করেছে। রিলিফ ফান্ডেও প্রচুর কাজ করেছে, রিলিফ যে ক্যাম্পগুলো হয়। আর এই যে এখন যে অ্যাওয়ার্ডটা পেয়েছে আমরা সবাই জানতে পারছি, এই অ্যাওয়ার্ডটা হচ্ছে রাষ্ট্রপতির সেরা রোভার অ্যাওয়ার্ড। তো আমার দাদা এই বছর যে যতজন সিলেক্টেড হয়েছে সেরা রোভার হিসেবে, তার মধ্যে বীরভূম জেলার মধ্যে আমার দাদা একজন। এটা আমাদের পুরো পরিবারের কাছে, আমাদের পুরো চক্রবর্তী বংশের কাছে বিশাল গর্বের ব্যাপার। এবং এর জন্য আমি ব্যক্তিগতভাবে দাদার মাসিমণি পুষ্পা ব্যানার্জিকে অনেক ধন্যবাদ জানাতে চাই।